প্রথমে গিরিন্দাবা ট্যাবলেট, তারপরে বধুকুলের সাদ্দাম, ইলিয়াসপুর গাইড, হারাল মঙ্গল, গোলার বাজার আশিক। প্রাইস কত রয়েছে দাদা? 15,000, 12,000, 10,000। আচ্ছা 15, 12, 10 পরস্পর 8, 7, তাই তো পরপর। অলরাইট গাইস, আজকের আমি চলে এসেছি ঐতিহ্যবাহী সেই লালপুর সন্তোষনগর ঢাপসার মাঠের ঘোড়াছুটে। আর আজকের ঘোড়াছুটে কতগুলো ঘোড়া এসছে বা কোন কোন ঘোড়া এসছে সেগুলো আপনাদের দেখাই। চলুন, বেশি কথা বলছি না, ভিডিও শুরু করছি। আর আপনারা আমার সঙ্গে এই ঘোড়ার মালিকদের সঙ্গে পরিচয় করুন। শুরু হয়ে গিয়েছে লালপুর সন্তোষনগর ঢাপসার মাঠের নিশানা দেখানো। প্রথম নিশানা দেখাতে যাচ্ছে ইলিয়াসপুর গাইদের পাগড়া, ডায়মন্ড হারবার আব্বাস, ডায়মন্ড হারবার আনসার, ইলিয়াসপুর গাইদের বাচ্চা। পরস্পর কিন্তু বেরিয়ে যাচ্ছে এই ঢাপসার মাঠ সন্তোষনগরের মাঠ থেকে। সেই ঐতিহ্যবাহী ঘোড়াছুট ডায়মন্ড হারবার আনসার বেরিয়ে যাচ্ছে, ওদিকে ইউসুফ খানা বেরিয়ে যাচ্ছে, সে ঘোলার বাজার আশিক বেরিয়ে যাচ্ছে। পরস্পর ঘোড়া কিন্তু বেরিয়ে চলেছে এই লালপুর ঢাপসার মাঠ সন্তোষনগর মাঠ থেকে। পরে পরস্পর বাচ্চা পুরী মাচা কমিটি বেরিয়ে যাচ্ছে, ওদিকে সামলাবনি নাসির পাইক বেরিয়ে যাচ্ছে। পরস্পর ঘোড়া কিন্তু এগিয়ে চলেছে নিশানা পয়েন্টের দিকে। আবুল মিদ্দে পাঙ্গাসখালি বেরিয়ে যাচ্ছে, ওপারে বধুকুলের সাদ্দাম, কাদামাটের কিং, গোপালনগর মিয়ারব ভাই বেরিয়ে যাচ্ছে। পরস্পর ঘোড়া কিন্তু বেরিয়ে চলেছে। আসছে আজকের দিনে আলাউদ্দিন কীর্তন খোলা বেরিয়ে যাচ্ছে, সাইনুরা একা চালাবে, ঘোলার বাজার আশিক। চলো, পরস্পর ঘোড়া বেরিয়ে চলেছে এই লালপুর ঢাপসার মাঠ সন্তোষনগরের মাঠ থেকে। পরে কাকা চলে এসছে আরো একটা বাচ্চা ঘোড়া নিয়ে। পরে গোপালনগর হবি ভাই বেরিয়ে যাচ্ছে, গোপালনগর রিয়াজউদ্দিন বেরিয়ে যাচ্ছে। পরস্পর কিন্তু আজকের অনেকগুলো ঘোড়া একের সঙ্গে বেরিয়ে যাচ্ছে নিশানা পয়েন্টে। চলো আপনাদের দেখাই আজকের কিন্তু ঘোড়া ছুটের যে মেলা, সেটা কিন্তু ঐতিহ্যবাহী মেলা। আরও একবার আপনার দেখাচ্ছি, চাঁদ ভাষা আনসার ভাই বেরিয়ে যাচ্ছে নিশানা পয়েন্টে, চাঁদ ভাষা আক্তারের আরও একটি ঘোড়া বেরিয়ে যাচ্ছে নিশানা পয়েন্টে। পরস্পর আপনাদের দেখাই আজকের দিনে কতগুলো ঘোড়া এসেছে। পরে নিশানা দেখাতে যাচ্ছে বরখান গাজীর চ্যাম্পিয়ন গ্রিন ধাবা ট্যাবলেট, এখনকার কিন্তু টপ ঘোড়া এই গ্রিন ধাবা ট্যাবলেট। এটা কিন্তু আজকের মোড়ে চালাবে, 7 নম্বর জার্সি নিয়েছে মোড়ে। পরে নিশানের উদ্দেশ্যে রওনা দিল গোপালনগর আতি ভাইয়ের সেই সেরা ড্রেস, লাকি ড্রেস, হলুদ প্যান্ট আর সেই গেঞ্জি, ঘোড়ার কালারের গেঞ্জি আতিদার। এইমাত্র নিশানের উদ্দেশ্যে রওনা দিল পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ ভাই, তাই তো পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ ভাইয়ের ঘোড়া বেরিয়ে যাচ্ছে, ঘোড়ার মুখ এদিকে, ঘোড়ার শরীর ওদিকে। পরে নিশানের উদ্দেশ্যে রওনা দিল গোপালনগর আলিম ভাইয়ের বাচ্চা বেরিয়ে যাচ্ছে নিশানার উদ্দেশ্যে। চেস নম্বর রয়েছে আজকের 21। পরে আলিম ভাইয়ের গাই ঘোড়াটা বেরিয়ে যাচ্ছে নিশানার উদ্দেশ্যে। পরস্পর ঘোড়া নিশানার পয়েন্টে বেরিয়ে গেল। এবার আপনাদের দেখাবো স্টার্টিং পয়েন্টে আজকের হিট হচ্ছে কি বাজি হচ্ছে সেটাও আপনাদের দেখাই। চলুন, পরস্পর দেখতে পাচ্ছ প্রতিটা ঘোড়া স্টার্টিং পয়েন্টে গুটি গুটি পায়ে চলে এসছে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে সেই ঐতিহ্যবাহী ঢাপসার মাঠের ঘোড়া দৌড়। আব্দুল আলিম কালিকাপুর, পরস্পর ঘোড়া প্রবেশ। এখন চলে এসেছি স্টার্টিং পয়েন্টে। আর স্টার্টিং পয়েন্টে কিন্তু আজকের এ মাথা থেকে ও মাথা প্রচুর কেড়েকল রয়েছে, প্রায় 50টার ওপরে কিন্তু কেড়েকল রয়েছে। সেহেতু বলা যেতে পারে এখানে কোনো হিট হবে না, ডাইরেক্ট বাজির ছাড় হতে পারে। প্রত্যেকটা ঘোড়ার পরিচয় করানো সম্ভব না, আপনাদের দেখাই। এ মাথা থেকে শুরু করে পুরো একদম পুরো ওই মাথায় প্রত্যেকটা ঘোড়া প্রত্যেকটা কেড়েকলের মাধ্যমে রয়েছে। গোপালনগর মিয়ারফ পুরী মাচা কমিটি, পরস্পর রয়েছে ঘোলার বাজার আশিক, গোপালনগর আলিম ভাইয়ের দুটো ঘোড়া, পরস্পর হাবিবুল্লাহ ভাই, পরস্পর ঘোড়া দাঁড়িয়ে রয়েছে বধুগুলোর সাদ্দাম। তুমি কি ম্যাচিং ড্রেস কি আবার কাদামানি হেভি ড্রেস তো এটা? আচ্ছা চলো আপনাদের দেখাই প্রথম বাজির রেস শুরু হতে চলেছে। প্রথম বাজির রেস চলুন আপনাদের একটু দূর থেকে দেখাই আজকের এই প্রথম বাজির রেস, কোন ঘোড়া কত নম্বরে আসছে আর কেমন বেরোচ্ছে সেটাও আপনাদের দেখাই। ঘন্টা পড়িয়ে গিয়েছে, প্রতিটা ঘোড়া বেরিয়ে চলেছে গতি নিয়ে, অনেকটাই তোড় নিয়ে বেরোচ্ছে প্রতিটা ঘোড়া জলের ওপর দিয়ে, দারুণ গতিতে বেরোচ্ছে দেখতে পাচ্ছ প্রতিটা ঘোড়া। সেই ঘোড়া ছুট হচ্ছে।
এসেছি প্রথম বাজির ফিনিশিং পয়েন্ট। প্রথমে কে আসে? গ্রিন দাবা ট্যাবলেট, ঘোড়ার বাজার আশিক, বধুকুলের সাদ্দাম, ইলিয়াসপুর গাইড পেছনে, আবুল মিদ্দে, আলাউদ্দিন কীর্তন খোলা, গোপালনগর ইয়াজউদ্দিন, পরস্পর ঘোড়া ইলিয়াসের বাচ্চা উঠল, পরস্পর ঘোড়া প্রবেশ, বধুকুলে আনিস, পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ, ইলিয়াসপুর গাইদের বাচ্চা, গোপালনগর আতি। চলুন এবার আপনাদের দেখাই কোন ঘোড়া কত নম্বরে এসছে। প্রথম বাজিতে প্রথম এসছে গ্রিন ধাবা ট্যাবলেট। এই ট্যাবলেট বরখান গাজী মাঠে কিন্তু চ্যাম্পিয়ন। এবার আপনাদের দেখাই দ্বিতীয় কোন ঘোড়াটি এসছে। দ্বিতীয় এসছে ঘোলার বাজার আশিক। এই ঘোলার বাজার আশিক আর গ্রিন ধাবা ট্যাবলেট অনেকটাই টানাটানি দেখেছি আমরা ফিনিশিং পয়েন্টে। এবার আপনাদের দেখাই তৃতীয় কোন ঘোড়াটি এসছে। প্রথম বাজির 3 নম্বর স্থান অধিকার করেছে বধুকুলের সাদ্দাম। এই সাদ্দাম কিন্তু কাদা মাঠের রাজা বলা যেতে পারে এই বধুকুলের সাদ্দাম। প্রথম বাজি 4র্থ স্থান অধিকার করেছে নীলেরাট ইলিয়াসপুর গাইদের বাজ পাখি। শুরু হতে চলেছে দ্বিতীয় বাজির রেস। আপনাদের দেখাচ্ছি এই দ্বিতীয় বাজির রেস শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয় রাউন্ডের রেস। প্রতিটা ঘোড়া উঠে চলেছে গুলির গতিতে। পরস্পর ঘোড়া জল কাদা দিয়ে উঠে চলেছে, দেখতে পাচ্ছ পরস্পর ঘোড়া বেরিয়ে যাচ্ছে। চলুন এবার আপনাদের দেখাই ফিনিশিং পয়েন্টের রেস। এখন চলে এসেছি দ্বিতীয় বাজির ফিনিশিং পয়েন্টে। পরস্পর প্রবেশ। প্রথমে গ্রিন দাবা ট্যাবলেট, গ্রিন দাবা ট্যাবলেট, তারপরে বধুকুলের সাদ্দাম, বধুকুলের সাদ্দাম ইলিয়াসপুর গাইড হারাল মঙ্গল, গোলার বাজার আশিক। পরস্পর ঘোড়া প্রবেশ। আপনাদের দেখাই আর কোন ঘোড়া আসছে। তারপরে যাচ্ছে আর একটি ঘোড়া, পরস্পর ঘোড়া প্রবেশ, হালিমা কীর্তন খোলা অনেকটাই পিছিয়ে। পরে আরও একটি ঘোড়া প্রবেশ, পরস্পর ঘোড়া কাদা মেঘে ভূত, আবুল মিদ্দে পাঙ্গাসখালী। এই কাদা মাঠে অনেকটা পিছিয়ে পড়েছে। পরে আরও ঘোড়া আসছে গোপালনগর রিয়াজউদ্দিন, বধুকুলে আনিস, গোপালনগর আদি ভাই। পরে আরো একটি ঘোড়া প্রবেশ পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ। পিছিয়ে ইলিয়াসপুর গাইদের বাচ্চা, ইলিয়াসপুর গাইদের বাচ্চা আজকের 37 নম্বর জকি 37-এ যাচ্ছে। আর কি কোনো ঘোড়া আসবে চলুন আপনাদের দেখাই এই রাউন্ডে কোন ঘোড়া কত নম্বরে আসছে। তৃতীয় বাজিতে আবারও প্রথম এসছে গ্রিন ধাবা ট্যাবলেট, মাঠের রাজা ট্যাবলেট। সেই ট্যাবলেট আবারও প্রথম এসছে এই ঢাপসার মাঠে। দ্বিতীয় স্থান অধিকার করেছে বধুকুলের সাদ্দাম, সেই জলপানি মাঠের কিং বধুকুলের সাদ্দাম। এবার আপনাদের দেখাই তৃতীয় কোন ঘোড়াটি এসছে। 3 নম্বর স্থান অধিকার করেছে আব্দুল আলিম কালিকাপুর। দ্বিতীয় রাউন্ডে 4র্থ স্থান অধিকার করেছে নীলেরাট ইলিয়াসপুর গাইদের বাজ পাখি। শুরু হতে চলেছে তৃতীয় বাজির রেস। আর তৃতীয় বাজির রেসে প্রত্যেকটা ঘোড়া কেড়েকল ছাড়া অনেকটাই এগিয়ে এনেছে, কিন্তু কাউন্সিল যথেষ্ট স্ট্রিক রয়েছে এই ঢাপসার মাঠে। আবারও অনেকটা এগিয়ে কিন্তু সেই কেড়েকল ছাড়া। দেখা যাক কি হয়। শুরু হয়ে গিয়েছে তৃতীয় বাজির রেস। তৃতীয় বাজির রেস প্রত্যেকটা ঘোড়া উঠে চলেছে পরস্পর পরস্পর। তৃতীয় বাজির ঘোড়া উঠে চলেছে। চলো প্রত্যেকটা ঘোড়া দেখতে পাচ্ছ তীরের গতিতে যাচ্ছে। এখন চলে এসেছি তৃতীয় বাজির ফিনিশিং পয়েন্টে। আসছে সেই গ্রিন দাবা ট্যাবলেট, হ্যাট্রিক করলো গ্রিন দাবা ট্যাবলেট। তারপরে বধুকুলের সাদ্দাম, বধুকুলের সাদ্দাম, ইলিয়াসপুর গাইড ও পরস্পর হারাল মঙ্গল, পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ। পরস্পর প্রবেশ, পরস্পর ঢুকে চলেছে। তারপরে আরও একটা ঘোড়া প্রবেশ ডায়মন্ড হারবার আনসার, আশিক ভোলার বাজার। পরস্পর ঘোড়া গোপালনগর আতি, গোপালনগর আতি প্রবেশ। তারপরে আরও একটা ঘোড়া প্রবেশ গোপালনগর আলিম। তারপরে বুড়ো কাকা 38 নম্বর ঘোড়া 38-এ যাচ্ছে। তারপরে
বধুগুলের সাদ্দাম, হাবিবুল মানে হালিমা চলে গেল। ইলিয়াজের বাচ্চা উঠছে, গোপালনগর রিয়াজউদ্দিন উঠছে, হেঁটে হেঁটে প্রবেশ। পরে আরো একটা ঘোড়া প্রবেশ। কোন ঘোড়া কত নম্বরে এসে সেটা আপনাদের দেখায়। আজকের ফার্স্ট হবে, দেখতে পাচ্ছ সব ট্যাবলেটের ফ্যান। তোমরা সব কি ট্যাবলেটের ফ্যান? আরে বাবা, আজকেকার দিনে হ্যাটট্রিক করলো এই মাঠের রাজা ট্যাবলেট। বরখান গাজী মাঠেও এই ট্যাবলেট প্রথম পুরস্কার নিয়েছে, আজকে ঢাপসার মাঠেও এই গ্রিন দাবা ট্যাবলেট প্রথমের দাবিদার রয়েছে। ফাইনাল বাজি দ্বিতীয় স্থান অধিকার করেছে বধুগুলের সাদ্দাম। আজকে কিন্তু সাদ্দাম এই জলকানি মাঠে ভালো ছুট করলো এই সাদ্দাম। এবার আপনাদের দেখাচ্ছি কাউন্সিলের রায়, কোন ঘোড়া কত নম্বরে এসছে আপনাদের দেখাই এই কাউন্সিলের রায়।